যতবার পড়ি ততবারই যেন চোখে পানি চলে আসে। এজন্য দুনিয়াকে মুমিনের কারাগার বলা হয়। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজ সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরে তালহা চলে যান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে একথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাহাবীদের বললেন, আগামীকাল ফজর নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হলো। ফজর নামাজ শেষ, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মলয়ম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? একথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সদর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন, স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজরের নামাজের আসার সময় আমি আমার স্ত্রীকে এক গুহায় রেখে আসি। এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে আমার তো স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল দরদর করে কাঁদছেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহারে, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ। দেখুন, একটা মাত্র পোশাক ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর, তারপরেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। আর আমাদের কত অভিযোগ, কত অজুহাত আল্লাহর প্রতি। আল্লাহ মাফ করুন, আমিন। আর ভিডিওটি আরেকজনের কাছে শেয়ার করে দেন যাতে আরেকজনও জানতে পারে। আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।